আসসালামু আলাইকুম। আমি তাহমিদা শামসুদ্দিন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছি। আজকের এই ভিডিওটি হলো কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন সিরিজের ফার্স্ট ভিডিও এবং এই ফার্স্ট ভিডিওটির মূল বিষয়বস্তু হলো অ্যাটমে অ্যানালাইসিস নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওটিতে। অ্যাটমে অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন অনলাইন টুলস ব্যবহার করা হয়ে থাকে। এই যে যেমন SwissADME, PKCSM আরও অনেক টুলস ব্যবহার করা হয়। আজকে আমরা SwissADME টুলস ব্যবহারের মাধ্যমে অ্যাটমে অ্যানালাইসিস করা শিখব। প্রথমে আমাদেরকে কি করতে হবে, গুগল সার্চ ইঞ্জিনে SwissADME.ch অথবা SwissADME লিখে সার্চ দিতে হবে। সার্চ করার পর আমরা প্রথম SwissADME নামে যে ওয়েবসাইটটা দেখছি সেটিতে ক্লিক করব। SwissADME ওয়েবসাইটে ঢোকার পরে আমরা দুটি বক্স দেখব। এই দুটি বক্সে সাধারণত কম্পাউন্ডের স্ট্রাকচার অথবা কম্পাউন্ডের স্মাইলি আইডি ইনপুট করার মাধ্যমে আমরা কম্পাউন্ডটির অ্যাটমে প্রপার্টি সম্পর্কে জানতে পারবো। এই বক্সে সাধারণত কম্পাউন্ডের স্ট্রাকচার ড্র করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ এখানে আমি বেনজিনের স্ট্রাকচার ড্র করলাম। স্ট্রাকচারটি ড্র করার পরে আমি এই অ্যারো ক্লিক করার সাথে সাথে দেখব অপর পাশের বক্সে অটো স্মাইলি আইডি জেনারেট হয়ে গিয়েছে। এরপরে আমরা রান বাটন ক্লিক করব এবং দেখব আমরা কম্পাউন্ডটির অর্থাৎ বেনজিনের অ্যাটমে প্রপার্টি সম্পর্কে জানতে পারছি। এবার চলুন আমরা দেখি ডান পাশের বক্সটিতে অর্থাৎ স্মাইলি আইডি ইনপুট করে কিভাবে আমরা অ্যাটমে প্রপার্টি সম্পর্কে জানতে পারি। গুগল সার্চ ইঞ্জিনে PubChem লিখে সার্চ দেওয়ার পরে আমরা PubChem ওয়েবসাইটটিতে ঢুকব। এরপরে আমরা আমাদের কম্পাউন্ডটি সার্চ দিব। আমি এখানে কার্নেসল লিখে সার্চ দিচ্ছি। কার্নেসল কম্পাউন্ডটিতে আমরা ক্লিক করে স্ক্রল করতে থাকব। এই যে স্মাইলি আইডিটি আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা স্মাইলি আইডিটি কপি করে আমাদের SwissADME স্মাইলি আইডি ইনপুট করার বক্সে পেস্ট করে রান বাটন ক্লিক করব। রান দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা কার্নেসল কম্পাউন্ডটির অ্যাটমে প্রপার্টি দেখতে পাচ্ছি। কার্নেসল কম্পাউন্ডের অ্যাটমে প্রপার্টির শুরুতে আমরা দুটো চিত্র দেখতে পাচ্ছি। একটি হলো কার্নেসল কম্পাউন্ডের স্ট্রাকচার, এটি দিয়ে কি ইন্ডিকেট করে আমরা তা এখন জানতে পারবো। এখানে যে পিঙ্ক জোনটি দেখা যাচ্ছে সেটি দ্বারা মূলত বোঝায় আমাদের কম্পাউন্ডটি ওরাল বায়ো অ্যাভেলেবিলিটির জন্য কতটুকু উপযুক্ত। এখানে 6টি জোন আমরা দেখতে পাচ্ছি। একটি হলো লাইপোফিলিসিটি, সাইজ, পোলারিটি, ইনসলিবিলিটি, ইনস্যাচুরেশন এবং ফ্লেক্সিবিলিটি জোন। এখানে আমরা দুটো চিহ্ন দেখতে পাচ্ছি। মূলত এই চিহ্নের উপর কার্সর রাখলে আমরা দেখতে পাচ্ছি এটি ক্লিক করলে আমরা কম্পাউন্ডের সুইচ সিমিলারিটি সম্পর্কে জানতে পারবো। তদ্রূপ এই চিহ্নের উপর আমরা কার্সরটি রাখলে দেখতে পারবো আমরা এর মাধ্যমে টার্গেট প্রিডিকশন সম্পর্কে অর্থাৎ আমাদের কম্পাউন্ডটির টার্গেট প্রিডিকশন সম্পর্কে অ্যাসাম্পশন করতে পারবো। এরপর আমরা আমাদের পরবর্তী প্রপার্টিস এর দিকে চলে যাই। এর পরবর্তী প্রপার্টিস হচ্ছে ফিজিওকেমিক্যাল প্রপার্টিস। ফিজিওকেমিক্যাল প্রপার্টিস শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পাউন্ডের ফর্মুলা দেওয়া হয়েছে। এর পরবর্তীতে এর মলিকুলার ওয়েট দেওয়া হয়েছে। এর পরবর্তীতে নাম্বার অফ হ্যাভি অ্যাটমস দেওয়া হয়েছে। নাম্বার অফ হ্যাভি অ্যাটমস কি? নাম্বার অফ হ্যাভি অ্যাটমস মূলত বোঝাচ্ছে আমাদের কম্পাউন্ডটির মধ্যে কি পরিমাণে অ্যাটমস রয়েছে অথবা টোটাল অ্যাটমস এর পরিমাণটিকে বলা হয়ে থাকে নাম্বার অফ হ্যাভি অ্যাটমস এক্সেপ্ট হাইড্রোজেন। এখানে আমরা দেখছি কার্বনের অ্যাটমস রয়েছে 20 এবং অক্সিজেনের জন্য রয়েছে 4। তাহলে ইন টোটাল যদি করি 24 হবে আমাদের নাম্বার অফ হ্যাভি অ্যাটমস। এর পরবর্তীতে আমরা নাম্বার অফ অ্যারোমেটিক হ্যাভি অ্যাটমস, নাম্বার অফ রোটেবল বন্ডস, নাম্বার অফ হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টরস এন্ড ডোনার্স সম্পর্কেও জানতে পারছি। এছাড়াও আমরা ফ্র্যাকশন অফ কার্বন sp3 সম্পর্কেও জানতে পারছি। ফ্র্যাকশন অফ কার্বন sp3 বলতে বোঝাচ্ছে কম্পাউন্ডের মধ্যে বিদ্যমান কার্বন sp3 এবং টোটাল কার্বনের অনুপাতটাকে, এবং ফ্র্যাকশন অফ কার্বন sp3 এর একটি রেঞ্জ রয়েছে, সেটি অবশ্যই 0.2 এর থেকে বেশি হতে হবে। এরপর আমরা জানতে পারবো মোলার রিফ্র্যাক্টিভিটি সম্পর্কে। মোলার রিফ্র্যাক্টিভিটির জন্য একটি রেঞ্জ রয়েছে, তা হলো 40 থেকে 130। এর পরবর্তীতে আমরা জানবো টপোলজিক্যাল পোলার সারফেস এরিয়া ফর আওয়ার কম্পাউন্ড। টপোলজিক্যাল পোলার সারফেস এরিয়া বলতে কি বোঝায়? টপোলজিক্যাল পোলার সারফেস এরিয়া হলো একটি টোটাল এরিয়াকে বোঝায়, টোটাল সারফেস এরিয়াকে বোঝায় যেখানের মধ্যে কম্পাউন্ডটির পোলার অ্যাটমস গুলো বিদ্যমান থাকে, এবং এরও একটি রেঞ্জ রয়েছে, সেটি হলো 20 থেকে 130।
ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ পরে আমরা যে প্রপার্টিজ সম্পর্কে জানবো তা হলো লাইপোফিলিসিটি। লাইপোফিলিসিটিকে মূলত লগ পি দ্বারা ডিনোট করা হয়ে থাকে। ও বাই ডব্লিউ দ্বারা কি ইন্ডিকেট করে? ও বাই ডব্লিউ দ্বারা ইন্ডিকেট করে দ্য রেশিও বিটুইন দ্য কনসেন্ট্রেশন অফ অক্টানল এন্ড দ্য কনসেন্ট্রেশন অফ ওয়াটার। এখানে আমরা 5টি ডিফারেন্ট লাইপোফিলিসিটির স্টাবলিশ মেথডের জন্য কম্পাউন্ডটির ভ্যালু দেখতে পাচ্ছি। প্রথমটি হলো in-house physics based method, সেকেন্ড মেথডটি হলো atomistics and knowledge based method, থার্ডটি হলো atomistic method, ফোর্থটি হলো topological method এবং সর্বশেষ যে মেথডটি রয়েছে তা হলো hybrid fragmental or topological method। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে লাইপোফিলিসিটির ভ্যালু যেন লেস দেন 5 হয় এবং এই 5টি মেথডের এভারেজ ভ্যালুই হলো কনসেনাস লগ পি এর ভ্যালু এবং আমরা প্রপার্টি দেখার সময় সাধারণত কনসেনাস লগ পি এর ভ্যালুই দেখে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি এর ভ্যালু 3.72। লাইপোফিলিসিটির পর আমরা কার্নেসলের ওয়াটার সলিবিলিটি সম্পর্কে জানবো। ওয়াটার সলিবিলিটিকে সাধারণত লগ এস দ্বারা ডিনোট করা হয়ে থাকে। এখানে আমরা লগ এস এর 3টি ভ্যালু দেখছি। এই 3টি ভ্যালু হচ্ছে 3টা ভিন্ন স্টাবলিশ মেথডের জন্য লগ এস এর ভ্যালুর পরিমাণ এবং ক্লাসের উপরে যদি আমরা কার্সরটা রাখি তাহলে আমরা সলিবিলিটির জন্য রেঞ্জটি দেখতে পারবো এবং এই ছক থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পাউন্ডটি ইচ মেথডের জন্য মডারেটলি সলিউবল। ওয়াটার সলিবিলিটির পরে আমরা ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টি নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পাউন্ডটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনালে হাইলি অ্যাবজর্বড হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পাউন্ডটি আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারে ইজিলি পারমিয়েবল হতে সক্ষম। এটিপি গ্লাইকোপ্রোটিন সাবস্ট্রেটের সাথেও ইন্টারঅ্যাকশন দিতে সক্ষম। শুধুমাত্র সাইটোক্রোম P45269 এর সাথে এটি ইন্টারঅ্যাক্ট করে এবং বাকি ইনহিবিটরের সাথে কোনো রকমের ইন্টারঅ্যাকশন করে না। সর্বশেষে যেটি রয়েছে তা হলো স্কিন পারমিয়েশন। স্কিন পারমিয়েশন বলতে বোঝায় আমাদের কম্পাউন্ডটি কতটুকু স্কিনকে পারমিয়েবল করতে সক্ষম হয়। স্কিন পারমিয়েশনকে লগ কেপি দ্বারা ডিনোট করা হয়ে থাকে। স্কিন পারমিয়েবলের জন্য একটি রেঞ্জ রয়েছে। এই রেঞ্জটি হলো -2.5 এর থেকে যদি বেশি হয় তাকে আমরা বলবো সেটি লো স্কিন পারমিয়েবল। এখানে আমরা দেখছি এর ভ্যালু -5.21 অর্থাৎ এটি হাইলি স্কিন পারমিয়েবল। ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টির পরে আমরা কম্পাউন্ডের ড্রাগ লাইকেনেস প্রপার্টি সম্পর্কে জানবো। বিভিন্ন বিজ্ঞানী এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বিভিন্ন ফিল্টার ডিজাইন করেছেন যার আধারে আমরা জানতে পারি কম্পাউন্ডটির মধ্যে ড্রাগ লাইকেনেস প্রপার্টি কতটুকু রয়েছে। যেমন লিপিনিস্কি ফিল্টার রুলে বলা হয়েছে আমাদের কম্পাউন্ডটির মলিকুলার ওয়েট অবশ্যই 500 কিংবা 500 থেকে কম হতে হবে। এর পরবর্তীতে বলা হয়েছে লাইপোফিলিসিটি অর্থাৎ লগ পি এর পরিমাণ 4.15 অথবা 4.15 এর ছোট হতে হবে। এরপরে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টরের পরিমাণ 10 অথবা 10 এর ছোট হতে হবে এবং নাম্বার অফ হাইড্রোজেন বন্ড ডোনার্স এর পরিমাণ 5 অথবা 5 এর ছোট হতে হবে। এর পরবর্তীতে ঘোষের ক্ষেত্রে দেখাচ্ছে ঘোষ ফিল্টারের জন্য দেখা যাচ্ছে মলিকুলার ওয়েট এবং লাইপোফিলিসিটির জন্য একটি রেঞ্জ দেওয়া হয়েছে, সেই সাথে মোলার রিফ্র্যাক্টিভিটি এবং নাম্বার অফ অ্যাটমস এর জন্য একটি রেঞ্জ দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পাউন্ডটি লিপিনিস্কি এবং ঘোষের প্রত্যেকটা রুলসকে ফুলফিল করেছে এবং জিরো ভায়োলেশন দেখা দিচ্ছে। এর পরবর্তীতে ওয়েবারের ফিল্টারের দিকে যদি তাকাই এখানে দেখবো রোটেবল বন্ডস এবং টপোলজিক্যাল সারফেস এরিয়ার রেঞ্জ দেওয়া আছে। এখানেও আমাদের কম্পাউন্ডটি জিরো ভায়োলেশন দেখাচ্ছে। এরপর ইগানের যেটা দেখা যাচ্ছে লগ পি অর্থাৎ লাইপোফিলিসিটি এবং টপোলজিক্যাল সারফেস এরিয়ার রেঞ্জ দেওয়া হয়েছে। আমাদের কম্পাউন্ডটি ইগানের সব রুলসকেও ফুলফিল করেছে। এর পরবর্তীতে যে ফিল্টারটি রয়েছে সেটা হচ্ছে মিউগি। এখানে দেখা যাচ্ছে এখানে মলিকুলার ওয়েট, লাইপোফিলিসিটি, টপোলজিক্যাল সারফেস এরিয়া, number of rings, number of carbon, number of heteroatoms, number of rotable bonds, hydrogen bond acceptors, hydrogen bond donors এর একটি রেঞ্জ দেওয়া হয়েছে এবং আমাদের কম্পাউন্ডটি
সব রুলস গুলোকে ফুলফিল করেছে এবং জিরো ভায়োলেশন দেখা দিয়েছে। এরপর সর্বশেষে যেটি রয়েছে বায়ো অ্যাভেলেবিলিটি স্কোর। বায়ো অ্যাভেলেবিলিটি স্কোর বলতে কি বোঝায়? কতটুকু ড্রাগ আমাদের সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছেছে তার পরিমাণটিকে বলা হয়ে থাকে বায়ো অ্যাভেলেবিলিটি স্কোর, এবং এই স্কোরটি অবশ্যই 0.10 বেশি হতে হবে। ড্রাগ লাইকেনেস প্রপার্টির পরে আমরা সর্বশেষ যে প্রপার্টি নিয়ে আলোচনা করব তা হলো মেডিসিনাল কেমিস্ট্রি। মেডিসিনাল কেমিস্ট্রির প্রথমে রয়েছে পেইনস, অর্থাৎ পেইন এস এ ইন্টারফিয়ারেন্স স্ট্রাকচারস। এখানে সেই সব ফ্র্যাগমেন্টকে বোঝানো হয়ে থাকে যারা সাধারণত দায়ী ফলস পজিটিভ রেজাল্ট শো করতে। ফলস পজিটিভ রেজাল্ট বলতে কি বোঝায়? মূলত কিছু ফ্র্যাগমেন্ট দায়ী থাকে যারা স্পেসিফিক টার্গেটের এগেইনস্টে কাজ করতে সক্ষম না হলেও আমাদেরকে ফলস রেজাল্ট শো করে, অর্থাৎ সে দেখায় সে টার্গেটের এগেইনস্টে কাজ করছে। এবং এখানে দেখা যাচ্ছে আমাদের কম্পাউন্ডের মধ্যে এমন একটি ফ্র্যাগমেন্ট রয়েছে যে ফলস পজিটিভ রেজাল্ট শো করে। ব্রিং স্ট্রাকচারাল অ্যালার্ট। ব্রিং স্ট্রাকচারাল অ্যালার্ট বলতে সেই সব ফ্র্যাগমেন্টকে বোঝায় যারা হাইলি টক্সিক কম্পাউন্ড অথবা আনস্টেবল অথবা হাইলি রিঅ্যাক্টিভ কম্পাউন্ড। এখানে দেখা যাচ্ছে এখানে এই ধরনের একটি ফ্র্যাগমেন্ট বিদ্যমান রয়েছে। এর পরবর্তীতে যেটা হচ্ছে সেটা লিড লাইকেনেস প্রপার্টি। এটি অনেকটা ড্রাগ লাইকেনেস প্রপার্টির মতো। লিড লাইকেনেস এর আন্ডারে আমরা কার্সর রাখলে দেখব এখানে দেখা যাচ্ছে মলিকুলার ওয়েট, লগ পি অথবা লাইপোফিলিসিটি এবং নাম্বার অফ রোটেবল বন্ডস এর জন্য কিছু রেঞ্জ দেওয়া হয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পাউন্ডটি একটি ভায়োলেশন শো করেছে, যেটি হচ্ছে লগ পি অর্থাৎ লাইপোফিলিসিটির জন্য। লিড লাইকেনেস প্রপার্টির মধ্যে বলা হয়েছে লাইপোফিলিসিটির পরিমাণ 3.5 অথবা 3.5 এর নিচে হতে হবে, কিন্তু আমরা এখানে দেখছি আমাদের কম্পাউন্ডের জন্য লাইপোফিলিসিটি 3.5 এর ঊর্ধ্বে, অর্থাৎ এটি একটি ভায়োলেশন করেছে এবং সেটি হলো লাইপোফিলিসিটির জন্য। এবং সর্বশেষ যেটি রয়েছে তা হলো সিনথেটিক অ্যাসেসিবিলিটি। সিনথেসিস অ্যাসেসিবিলিটি বলতে বোঝানো হয় আমাদের কম্পাউন্ডটি সিনথেসিস করতে কতটুকু উপযুক্ত। এটি বলা হয়ে থাকে এটি যদি 1 অথবা 1 এর কাছাকাছি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি কম্পাউন্ডটি খুব ইজিলি সিনথেসিস করা যায়, কিন্তু যদি এটি 10 অথবা 10 এর কাছাকাছি হয়ে থাকে তাহলে এটি সিনথেসাইজ করতে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়। এবং এইভাবে SwissADME এর সাহায্যে আমরা একটি কম্পাউন্ডের অ্যাটমি প্রপার্টি সম্পর্কে জানলাম এবং তার ইন্টারপ্রিটেশন সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা অনেক উপকৃত হয়েছেন। সামনে আপনাদের জন্য থাকছে কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইন সিরিজের আরো নতুন ভিডিও, এবং এই নতুন ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে কষ্ট করে সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন বাটনটি ক্লিক করতে হবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণ এই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।